ফিরে এলাম বিরতির পর। জয় কামদার এবং সোনা পাপ্পু নাম দুটো তো আপনাদের নিশ্চয়ই পরিচিত। জয় কামদারকে গতকাল ইডি আটক করেছে, আর এই সোনা পাপ্পু আর জয় কামদার তাদের দুটি সংস্থার মধ্যে কোটি কোটি লেনদেন, জমি জালিয়াতি তদন্তে নেমে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তাদের মধ্যে যোগসাজশ রয়েছে। জয় কামদারের সংস্থা সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন, সোনা পাপ্পুর সংস্থা এসপি কনস্ট্রাকশন। দুই সংস্থার মধ্যে কোটি কোটি লেনদেনের তথ্য। কথা বলবো, প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, এই দুই সংস্থার মধ্যে কি কারণে এত কোটি কোটি লেনদেন? দেখো, তারই তথ্য অনুসন্ধানে কিন্তু এই মুহূর্তে ইডি ইনভেস্টিগেশন করছে এবং মানি লন্ডারিং অ্যাক্টে এই মামলা কিন্তু করা হয়েছে। সেক্ষেত্রে ইডি সূত্রে দাবি করা হচ্ছে যে এই জয় কামদারের সংস্থা এবং অন্যদিকে সোনা পাপ্পু, যিনি কসবা এলাকার দুষ্কৃতী, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, অস্ত্র আইনও মামলা রয়েছে। তাদের কোম্পানির মধ্যে আর্থিক লেনদেন রয়েছে এবং অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট এই টাকা ট্রান্সফার হয়েছে, এই তথ্য উঠে এসেছে। সেক্ষেত্রে জয় কামদারের অফিস থেকে প্রাপ্ত নথি, অন্যদিকে সোনা পাপ্পুর বাড়িতে 1 এপ্রিল অভিযান চালিয়ে যেসব নথি পাওয়া গিয়েছে, তার ব্যাংক স্টেটমেন্টগুলোকে যখন মিলিয়ে দেখা হচ্ছে, তা দেখা যাচ্ছে যে দুটি সংস্থার মধ্যে 1.5 কোটি টাকার আর্থিক ট্রানজাকশন হয়েছে বা অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। কিন্তু এই টাকা কেন ট্রান্সফার করা হলো, এর বাইরে গিয়েও নগদে আর্থিক লেনদেনের তথ্য কিন্তু উঠে এসেছে ইডি আধিকারিকদের হাতে। তারও সন্ধান চালানো হচ্ছে। অন্যদিকে সোনা পাপ্পুর স্ত্রী, তার যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানির সঙ্গে জয় কামদারের কোম্পানি আসবো সেই কথায় আসবো, কিন্তু তার আগে আমাদের দর্শকদের আরো একবার জানিয়ে রাখি, 1000 কোটির জালিয়াতি জয় কামদারের, 4 মাসে 500 কোটির নগদ ডিপোজিটের তথ্য। ইডি তদন্তে ধৃত জয় কামদারের আরও কীর্তি সামনে, প্রায় 25টি ভুয়ো সংস্থার হদিশ তদন্তকারীদের। এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল এভিডেন্স, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজাকশন এবং বিভিন্ন নথি, যে সমস্ত জয় কামদারের অফিস থেকে বাজেয়াপ্ত করা হচ্ছে, বাড়ি থেকে পাওয়া গেছে, তাতে এখনো পর্যন্ত ইডি যে দাবি করছে, এই জয় কামদার মারফতে জমি কেলেঙ্কারিতে প্রায় 1100 কোটি টাকার ওপরে ফ্রড হয়েছে বা প্রতারণা হয়েছে বা দুর্নীতি হয়েছে। সেক্ষেত্রে একটি বিশেষ কোম্পানির নাম উঠে আসছে তদন্তকারী আধিকারিকদের কাছে, যে কোম্পানির মাধ্যমে জয় কামদারের সেটা অংশীদারিত্ব যেটা বলা হচ্ছে দিতে হবে, সেখানে 40 কোটি টাকা যেমন ট্রানজাকশন হয়েছে। অন্যদিকে 25টি ভুয়ো কোম্পানি বা সেল কোম্পানি তারা সন্ধান এখন ইতিমধ্যে পেয়ে গিয়েছে, যার মাধ্যমে 4 মাসে প্রায় 500 কোটি টাকা সেই সমস্ত ভুয়ো কোম্পানির যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা হয়েছিল, সেখানে 400 কোটি টাকা নগদে ডিপোজিট করা হয়েছে। এই 400 কোটি টাকা নগদে ডিপোজিট করা হয়েছে, সেই টাকাগুলো কোথা থেকে এলো, সেই টাকাগুলো কাদের মারফত এলো, কোনো প্রভাবশালীদের টাকা এখানে রয়েছে? একদমই। তার উৎস কি? অবশ্যই অমিত, সোনা পাপ্পুর স্ত্রীর কথা বলছিল, কিন্তু তার আগে আরো একবার আপনাদেরকে জানাই, সোনা পাপ্পুর বাড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার এবার নয়া তথ্য। 15 জানুয়ারি আগ্নেয়াস্ত্র 50 রাউন্ড কার্তুজ কেনে পাপ্পু, পিস্তল কেনা হয় জয় কামদারের অস্ত্র বিপণী থেকে। কি কি উঠে আসছে ইডি সূত্রে, আর কি খবর জানবো? অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, 1 এপ্রিল যখন সোনা পাপ্পুর কসবা বা কাকুলিয়া রোডের বাড়িতে যখন অভিযান চালানো বা ফার্ম রোড বাড়িতে যখন অভিযান চালানো হয়, সেই বাড়ি থেকে একটি ফায়ার আর্মস পাওয়া গেছিল, US মেড ফায়ার আর্মস তার বাড়ি থেকে পাওয়া যায় এবং এর সঙ্গে 50 রাউন্ড কার্তুজ কেনা হয়েছিল। এই তথ্য কিন্তু ইডি আধিকারিকদের হাতে এসছে। কিভাবে এই তথ্য হাতে এলো? বাড়ি থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ে যখন তারা খোঁজ খবর শুরু করে, তখন যে তথ্য তাদের কাছে এসছে, এই জয় কামদারের অফিসে অভিযান চলাকালীন বিভিন্ন ডেটা, বিভিন্ন বিল, বিভিন্ন নথি পাওয়া যায়। তার মধ্যে থেকে সোনা পাপ্পুর বাড়িতে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি US মেড এবং তার তথ্য কিন্তু সেখান থেকে পাওয়া যায় বা তার বিল সেখান থেকে পাওয়া গিয়েছে। সেটি সোনা পাপ্পুর বাড়ি থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি সোনা পাপ্পুর স্ত্রীর নামে কেনা হয়েছে, এই তথ্য উঠে এসছে। চলতি বছরের জানুয়ারি মাসে এই আগ্নেয়াস্ত্রটি কেনা হয় এবং যে দোকান থেকে কেনা হয়েছে, সেই দোকানের অন্যতম মালিক হচ্ছেন এই জয় কামদার। এই তথ্য কিন্তু ইডির তরফে দাবি করা হচ্ছে। ইডির তরফে ইডি স্পেশাল কোর্টে গতকাল যে সমস্ত নথি তুলে দেওয়া হয়েছিল জয় কামদারকে কাস্টাডি নেওয়ার ক্ষেত্রে, তারা যে সমস্ত নথি প্রয়োজন বা যে সমস্ত ডকুমেন্টস তারা আদালতের কাছে পেশ করতে চলেছে বা ইতিমধ্যে পেশ করা হবে, তার মধ্যে এইটি গুরুত্বপূর্ণ বা চাঞ্চল্যকর অভিযোগ বা দাবি করা হচ্ছে ইডির তরফে, যে সোনা পাপ্পুর বাড়িতে কি উঠে আসে আমাদের নজর থাক। আর এই লেনদেনে জয়ের সংস্থা ও সোনা পাপ্পুর স্ত্রীর সংস্থার মধ্যেও হয়, সোনা পাপ্পুর স্ত্রীর সংস্থার সঙ্গেও লেনদেন, তার নামে কোম্পানি, অথচ জানেনই না সোনা পাপ্পুর স্ত্রী। জিজ্ঞাসাবাদে কোম্পানির বিষয়ে কিছু জানেন না বলে তিনি দাবি করলেন। কামদারের সঙ্গে তার কোনো যোগ নেই বলেও দাবি সোনা পাপ্পুর স্ত্রীর।